প্রতিটি বিশ্বাসী ব্যক্তিরই আশা তা হলো জান্নাত। তারা সে অনুযায়ী আমল করার চেষ্টা করেন, জান্নাত পাওয়ার আশায় দুনিয়ার ক্লেশ সহ্য করেন। জান্নাতের অগণিত নিয়ামত মানুষকে পৃথিবীর সব দুঃখ দুর্দশার কথা ভুলিয়ে দেন। কোরআনে সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আপনি তাদের এই সুসংবাদ দিন যে জান্নাতগুলো তাদের জন্য, যার নিচ দিয়ে বয়ে যাবে নদী। যখনই তাদের জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে, তারা বলবে, এটাই তো আগে আমাদের খেতে দেওয়া হয়েছিল, আর তাদের তা দেওয়া হবে সাদৃশ্য পূর্ণ করে, এবং সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীরা, আর তারা সেখানে স্থায়ীভাবে থাকবে। তবে জান্নাত লাভের পথ এত সহজ নয়। বিশ্ববাসীর কাঙ্ক্ষিত জান্নাত লাভের পথে সবচেয়ে বড় অন্তরায় হলো অভিশপ্ত শয়তান। সৃষ্টির সূচনা কাল থেকেই শয়তান মানুষকে প্রতিটি মুহূর্তে বিপদগামী করার শপথ নিয়েছে। শয়তান সম্পর্কে পবিত্র কুরআনের সূরা হিজরের 39 থেকে 40 নম্বর আয়াতে বলা হয়েছে, সে ইবলিস বলল, হে আমার পালনকর্তা, আপনি যেমন আমাকে পথ ভ্রষ্ট করেছেন, আমিও তাদের অর্থাৎ মানুষ সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথ ভ্রষ্ট করব। আপনার মনোনীত বান্দাদের ছাড়া তাদের কোনো ক্ষতি আমি করতে পারবো না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ এবং শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, নয়তো চুপ থাকে। যে আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, আর যে আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানের সম্মান করে। বুখারী হাদিস নং 6475। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দুটি এমন আছে যেগুলো মানুষের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তিনি বলেন, আল্লাহভীতি, সদাচার ও উত্তম চরিত্র। আবার তাকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তিনি বলেন, মুখ ও প্রজনন অঙ্গ। তিরমিজি হাদিস নং 2004।